শিয়ামণি, তোমার অঙ্কটা ছিল এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়ালস জেড, জেড টু দি পাওয়ার সি ইকুয়ালস এক্স হলে এবিসি সমান কত? আমরা প্রথম সমীকরণ থেকে পাই এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু ওয়াই, বা ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার এ, এটা লিখতেই পারি। আবার ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড, এখান থেকে জেড সমান সমান ওয়াই টু দি পাওয়ার বি, জাস্ট পার্শ্ব পরিবর্তন করলাম। তারপরে কি লিখলাম এখানে ওয়াইয়ের মানটা বসাই দিলাম। ওয়াইয়ের মান ওই যে ওপরের সমীকরণ থেকে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, তার উপর পাওয়ার আবার বি। যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণন হয়, এক্স টু দি পাওয়ার এ বি হবে। আবার জেড টু দি পাওয়ার সি, 3 নম্বর সমীকরণ থেকে জেড টু দি পাওয়ার সি সমান সমান এক্স, অতএব আমরা তো লিখতেই পারি এক্স সমান সমান জেড টু দি পাওয়ার সি। এখানে জেডের মান বসে দিলাম, এই যে জেডের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বি, এই যে জেডের মান এক্স টু দি পাওয়ার এ বি, এর ওপর পাওয়ার সি, যেহেতু পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গেলে গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি হলো। তাহলে এই পাশে বাম পাশে এক্স, ডান পাশে হলো এক্স টু দি পাওয়ার এ বি সি। যেহেতু দুই পাশে পাওয়ার, এই এক্সের পাওয়ার কিন্তু 1 হিসেবে কল্পনা করা যেতে পারে, তাহলে এই পাশে পাওয়ার 1, এই পাশে পাওয়ার হচ্ছে এবিসি, তাহলে 1 ইকুয়ালস টু এবিসি, অতএব এবিসি সমান সমান 1।